আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমরা এখন আছি ইরি ইরি মৌসুমের যে ধান, এই ধানের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখন ধানের যে পর্যায়, কিছুদিনের মধ্যেই ধানগুলো তার শীষ পুরোপুরি ছেড়ে দিবে গাছের আগা থেকে। সেখান থেকে ফুলে পেঁপে আমরা যে কমপ্লিট যে ধানটা পাই সেটা চলে আসবে। কিছুদিন আগে আমি যে এই মাঠটাতে বর্তমানে আছি, এখানে কিছু ঝড়ো হাওয়া হয়েছিল। এই ঝড়ো হাওয়ার ফলে যে ধান গাছের পাতাগুলো সব লাল হয়ে আছে। আসলে গ্রামের দৃশ্যগুলো খুবই মনোরম হয়। আমি যেখানটাতে আছি এখানে চারিপাশে আপনার ধানের চাষ। এখানে মূলত অন্য কোনো সবজি বা ফসলের চাষ হয় না বললেই চলে। এখানে পুরোটাই আপনার ধান চাষের উপরে চাষিরা নির্ভর করে। দেখতে পাচ্ছেন এই পাশে আপনার ধানের শীষ বা আমাদের এলাকার লোকাল ভাষায় যেটাকে বলে বাইল, সেই ধানের বাইলগুলো বের হয়ে আসছে। আসলে গ্রামের মানুষের জীবন একটু কষ্টকর, কারণ সবসময় তাদেরকে শারীরিক পরিশ্রম করতে হয়, করে ফসলগুলো ফলাতে হয়। কিন্তু গ্রামের বসবাস করার একটা সুবিধা হচ্ছে এখানের পরিবেশ, বাতাস সবই নির্মল। এই যে গ্রামের মেঠো পথ আপনার এঁকে বেঁকে বয়ে গেছে, পায়ে পথ, মানুষ বেশিরভাগই এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে পার হয়। আমি যদি একটু ওয়াইডার ভিউ দেখাই, এখান থেকে পুরো এলাকা জুড়ে আপনার শুধুমাত্র এই এই বর্তমান যে ধানের চাষ হচ্ছে, এই ধানের ফসল আপনি যেদিকেই দেখবেন সেদিকেই ধানের ফসল। তার মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা গ্রাম্য মেঠো পথ। এই পথকেই মূলত ব্যবহার করে মানুষ তাদের ফসলগুলো ঘরে নিয়ে যায়। যখন বৃষ্টিপাত হওয়ার ফলে আপনার এই পথগুলো কর্দমাক্ত হয়ে যায়, তখন কৃষকের জন্য খুবই কষ্টকর হয়ে যায় এই ফসলগুলো ঘরে তোলার জন্য। গ্রামীণ জীবন সংগ্রামের জীবন। যারা গ্রামে বসবাস করে তারা অনেক সংগ্রাম করেই বেঁচে থাকে প্রকৃতির সাথে। অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় অনেক। যখন এই ধান মানুষের একমাত্র সম্বল, যখন এই ধান উঠবে, তখন যদি ঝোড়ো হাওয়া বৃষ্টি হয়, একজন কৃষক যে কতটা টেনশনের ভেতর দিয়ে যায় একমাত্র সেই জানে। আমি কিছুদিন পর আবার একটা ভিডিও বানাবো আপনাদের জন্য, যেখানে এই যে ধানগুলো এখন দেখছেন মাত্র অঙ্কুরিত হয়েছে, ধানের শীষ, এইগুলো যখন পুষ্ট হবে তখন এর যে ভিউটা এটা একটা অন্যরকম সৌন্দর্যের রূপ নেয়। সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আশা করি আপনাদের জন্য গ্রামীণ যেই পরিবেশের যে সুন্দর সুন্দর ভিডিওগুলো বা তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।